আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখতে পাইতেছেন জলপাই। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। এখানে 1 কেজির উপরে জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। জলপাইগুলো ধুয়ে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ। লবণটা সিদ্ধ করে নিব। এইদিকে জলপাইগুলো সিদ্ধ হোক আর ওইদিকে আমি মশলা রেডি করে নিব। আচারের জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি। আর এইদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। জলপাইটা আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হবার জন্য রাইখা দিব। জলপাইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এগুলো মাখাইয়া দিব। সবগুলো জলপাই কিন্তু আমি হাত দিয়ে যে মাখাইয়া নিছি। আচার বানানোর জন্য যে চুলাতে কড়াই বসে দিয়েছি, এখানে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব জিরা, কালো জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, সর্ষে। মশলাগুলো হালকা ভাজা নিব। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, দিয়ে দিব পানি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু গলে গেছে, এর মধ্যে দিয়ে দিব মাখানো জলপাই। আমি ভালো করে মিশিয়ে দিব। মেশানো কিন্তু হয়ে গেছে, এখন এটা আমি আস্তে আস্তে রান্না করে নিব। আচারটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে, আর একটু কালার করে নিব। আচারটা কিন্তু পরে হয়ে আসছে, এখন দিয়ে দিব গরম মশলা দিয়ে একটা মশলা বানাইছি সেটা। আচারটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু অনেকভাবে আচার বানায়, এইভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।